মানুষের জীবন হলো পরীক্ষা। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের অন্তরকে পরিষ্কার রাখতে হবে। কারণ দুনিয়ার ইবাদত নষ্ট করে দেয় এমন কিছু অন্তরের রোগ আছে, যা মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর রাসূল আমাদের সেই রোগগুলো সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। আজ আমি তোমাকে সেই 2টি রোগের কথা বলবো, যেগুলো সবসময় জাহান্নামী মানুষের ভেতরে থাকে। যদি আমরা আজই সাবধান না হই, তবে আমরাও হয়তো সেই তালিকায় পড়ে যাব। নাম্বার 1, অহংকার। অহংকার মানে হলো নিজের কোনো কিছু নিয়ে এতটাই বড় হয়ে ওঠা যে তুমি অন্যকে ছোট মনে করতে শুরু করো। নিজের কথা ছাড়া অন্যর কথা মেনে না নেওয়া, উপদেশ শুনতে না চাওয়া, অন্যকে অবমূল্যায়ন করা। ইতিহাসে ইবলিসকে দেখো, সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করেছিল, কারণ সে ভাবল আমি আগুন থেকে তৈরি, মানুষ মাটি থেকে, আমি তার চেয়ে বড়। সেই অহংকারই তাকে ধ্বংস করেছে। অহংকার যখন মানুষের হৃদয়ে বাসা বাঁধে, তখন সে বাহ্যিকভাবে যত ইবাদত করুক, নামাজ, রোজা, দান, সবটাই অন্তরের কারণে মূল্য হারায়। অহংকার মানুষকে বদলে দেয়। সে সহজে ক্ষমা করে না, গুনাহ বা ভুল স্বীকার করে না, সহজে কাউকে নিচু মনে করে এবং মানুষের ভালো দিকগুলো দেখার বদলে খুঁত খুঁজে। ফলে তার সম্পর্ক নষ্ট হয়। মানুষের কাছ থেকে সম্মান পেলে সে অর্ধেকই ঘুঁটে ধরে, আর আল্লাহর কাছে সে গ্রহণযোগ্য হয় না। তাই অহংকারের কষ্টটা প্রথমে বোঝার চেষ্টা করো। যখন তুমি কাউকে ছোট মনে করো, যখন উপদেশে রাগে ভাঙো, যখন নিজের উচ্চতার কথা বারবার মনে পড়ে, তাহলেই বুঝবে অন্তরে এই রোগ আছে। ভালো খবর হলো, এই রোগগুলোর ঔষধ আছে। বাস্তবে নিজেকে ছোট করা, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, ভুল স্বীকার করা, অন্যকে কৃতজ্ঞভাবে সম্মান দেওয়া এবং নিয়মিত তওবা করা। ছোট কাজগুলো করলেই ধীরে ধীরে অহংকার মরে যায়। কাউকে সাহায্য করো বিনামূল্যে। দোয়া করো, হে আল্লাহ, আমাকে বিনয়ী করো। আর মৃত্যুর কথা মনে রাখো, মৃত্যু সব গর্ব নামিয়ে দেয়। নাম্বার 2, হিংসা। হিংসা হলো অন্তরের একটা আগুন। যখন তুমি অন্যর ভালো দেখে খুশি হতে পারো না এবং এমনকি অনিচ্ছায় চাও সে তার ভালোটা যেন নষ্ট হয়ে যায়, এটা শুধু মানসিক কষ্ট নয়, হিংসা ধীরে ধীরে তোমার আমল খেয়ে ফেলে। তুমি যদি কাউকে দেখে কেন ও পেল, আমি পেলাম না ভাবতে থাকো, বারবার অন্যকে ছোট দেখানোর চেষ্টা করো, বা কখনো খুশি না হয়ে অন্যর দুর্দশায় ভালো লাগে, এইসবই হিংসার লক্ষণ। হিংসুক মানুষ শান্তি পান না। সে সব সময় অন্যর তুলনায় থাকে, অন্যর সাফল্য দেখলে হতাশ হয় এবং তার চোখে সবই প্রতিদ্বন্দ্বী মনে হয়। ফলে সে অনভিপ্রেত কাজ করে। গোষ্ঠী, গপ্প, বদনাম, গোপনে বাধা দেওয়া বা কটাক্ষ করা, এসব শুধু সামাজিক ক্ষতি করে না, আত্মাকে ধীরে ধীরে বিষাক্ত করে। ইবাদত যেন স্বাধীন হয়ে যায়। হিংসা থেকে ভিন্ন একটা অনুভূতি আছে, বিরূপ না করে ঈর্ষাহ, যাকে আরবিতে গীবত বলা হয়। যেখানে তুমি কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করো, কিন্তু যখন অন্যর ভালোকে ক্ষয় করতে চাও, তখন সেটা হিংসা। এর প্রতিকারও আছে। প্রথমে স্বীকার করো অন্তরে হিংসা আছে। এই স্বীকার করাই বড় কথা। তারপর কারো সুখ দেখলে তার জন্য আল্লাহকে শুকরিয়া বলো, তাকে দোয়া করো,
হে আল্লাহ, ওকে বরকত দাও। এতে তোমার অন্তর নরম হয়। অন্যর সাফল্যের জন্য ভালো কামনা করা অনুশীলন করো। নিজের ওপর কাজ করো। তুমি কি ভালোর জন্য প্রস্তুত হচ্ছ? মানুষকে দেশ, পরিচয়, ধন সম্পদ থেকে আলাদা করে মানুষের অন্তরই মাপ দাও। নিজের কৃতিত্ব বাড়াতে চাও? নিন্দা করতে নয়, চর্চায় আনার জন্য প্রতিদিন ছোট্ট কাজ শুরু করো। কাউকে সত্যিকারের প্রশংসা করো, কাউকে সাহায্য করো, কারণ এতে হিংসায় আগুন নেবে। এই দুই রোগ, অহংকার আর হিংসা, হৃদয়ের বড় রোদের মতো। তারা ধীরে ধীরে সব কিছু পুড়িয়ে ফেলে। তোমার কাজ হলো নিজেকে নিয়মিত পরীক্ষা করা, ভুল স্বীকার করে তওবা করা এবং ছোট ভালো অনুশীলন করা, কৃতজ্ঞ হওয়া, অন্যকে সত্যিকারের দোয়া করা এবং নিজের গুণগুলো হালকা করে দেখা।